যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, সকাল থেকেই দফায় দফায় ধুন্ধুমার ক্যাম্পাসে। এসএফআই টিএমসিপি স্লোগান, যুদ্ধে সরগরম হয় ক্যাম্পাস। এসএফআই টিএমসিপি দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ওয়েবকুপার সম্মেলনে যোগদান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক্যাম্পাসে ভোটের দাবিতেই এই সংঘর্ষের সূত্রপাত। এইরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শিক্ষামন্ত্রীর সামনেও স্লোগান দিতে থাকেন বাম ছাত্ররা। বেরোনোর সময় ব্রাত্য বসুকে ঘিরে ধরে বেনজির বিক্ষোভ দেখানো হয়। তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে ঝড়ের পরের যে শান্ত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রয়েছে। যদিও গোটা বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে চাপা যে উত্তেজনা, সেই উত্তেজনা এখনো পর্যন্ত বর্তমান। চারিদিকে যারা বাম অতিবাম সংগঠনের ছাত্রছাত্রী, তারা দফায় দফায় স্লোগানিং করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিকই মিছিল করছেন। কিন্তু ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বেনজির ঘটনা ঘটেছে, যে ঘটনার থেকে শুধুমাত্র একেবারে হাতাহাতি, ঝামেলা, স্লোগান এটা নয়, রক্তারক্তি পর্যন্ত গড়িয়েছে। এবং ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দেহরক্ষী তিনি আহত হয়েছেন, শিক্ষামন্ত্রীও বেশ কিছুটা আহত হয়েছেন। শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার ঘটনা, শিক্ষামন্ত্রীর গাড়ির হাওয়া তুলে দেওয়ার ঘটনা, গোটা বিষয়টিকে কেন্দ্র করে যে একেবারে চরম বিশৃঙ্খলা ওয়েবকুপার রাজ্য সম্মেলনকে ঘিরে, ছাত্র ভোটের দাবিকে সামনে রেখে বিক্ষোভকে ঘিরে, তা একেবারেই নজিরবিহীন। পাশাপাশি এই যে গোটা ঘটনা, একেবারে গোটা ঘটনার শেষ লগ্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের যে শিক্ষাবন্ধু ছাত্র সমিতির যে অফিস, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের, সেই অফিস ভেঙে চুরমার করে ধ্বংস করা হয়েছে বাম অতিবাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীদের তরফ থেকে। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। একদমই সুস্মিতা, এবং যেরকম তুমি বলছিলে যে শিক্ষাবন্ধুর অফিস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরেই যে শিক্ষাবন্ধুর অফিস, সেখানেও ভাঙচুর চলে। সেখানে ঠিক কি পরিস্থিতি এখন কথা বলবো অভিজিৎ আমাদের সহকর্মীর সঙ্গে। অভিজিৎ, কথা বলবো অভিজিতের সঙ্গে। শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই নয়, শিক্ষাবন্ধুর অফিস, তৃণমূল সমর্থিত শিক্ষাবন্ধুর অফিস, সেখানেও ভাঙচুর চলেছে। দেখুন সেই ছবিটা। অভিজিৎ চন্দ্র রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী অভিজিৎ। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ অভিজিৎ, আমরা শিক্ষাবন্ধুর অফিসের ভিতরে ছবিটা দেখাচ্ছি, ভাঙচুর হয়েছে এখানেও, কি পরিস্থিতি? তাড়াতাড়ি কর। আপনি কেমন আছেন? এই মুহূর্তে আগের থেকে ভালো আছি। আমি এই চিকিৎসা করালাম, প্রাথমিক চিকিৎসা, এক্সরে করা হলো, বাঁ হাতে একটা লেগেছিল। আর যেহেতু আমি ফ্রন্ট রোয়ে বসেছিলাম, পুরো ইট এবং ঘুষি দিয়ে গাড়ির কাঁচগুলো ফাটিয়ে দেওয়া হয়, সে কাঁচের টুকরো পুরোটাই এসে আমার মুখে আর গায়ে লাগে। ফলে ওরা শারীরিকভাবে আমায় একটা পরীক্ষা করলেন। তো ওরা বলছেন প্রাথমিক দিক থেকে, আমি বললাম নিচে গিয়ে করি। প্রাথমিকভাবে ওরা একটা এক্সরে করলেন আমার হাতে, যেহেতু বাঁ হাতে আমার যখন পেছনে টেনেছিল তখন হাতে চোট লেগেছে। তো এখন ঠিকই আছে, অসুবিধা নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি আমার থেকেও অনেক বেশি চিন্তিত। আমার যে অধ্যাপক অধ্যাপিকাদের আজকে রাস্তায় ধরে পেটানো হলো, আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম, আমাকে তৃণমূল ছাত্র পরিষদ সে ডেপুটেশন দিল, এসএফআইও সে ডেপুটেশন দিয়েছে। কিন্তু এই উগ্রবাম যারা এই ছাত্ররা, তাদেরও আমি বললাম আপনারা 4 জন করে এসে আমার সঙ্গে ডেপুটেশন দিন। ওরা বলেন যে 40 জনের সঙ্গেই আমাকে কথা বলতে হবে। হ্যাঁ, এবার আমি ওখানে গেছি ওয়েবকুপার প্রেসিডেন্ট হিসেবে, একটা এজিএম করতে দলে। ওদের সঙ্গে করার কথা নয় আমার, তো আমি 4 জনের সঙ্গে দেখা করতে রাজি হলাম। কিন্তু ওরা বলছেন 40 জনের সঙ্গে দেখা করতে হবে। আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের মারছে, ব্যানার ছুঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে। এটা আমি যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ, আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে
যে আমি যখন 4 জনের সঙ্গে বসে দেখা করতে চাইলাম, ওরা কেন বললেন যে 40 জনের সঙ্গে দেখা করতে হবে? কি করে ওরা আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের উপর এরকম বলগাহীন এরকম অত্যাচার করতে পারেন? উপাচার্যকে হেকল করা হয়েছে। প্রফেসর ওখানকার যাদবপুরের প্রফেসর মিশ্র থেকে শুরু করে অনেককেই, প্রফেসর মন্ডল, মনোজিৎ মন্ডল, সেলিম বক্স মন্ডল, ওইদিকে অনেক প্রফেসরকে, পুরুলিয়ার থেকে এসেছিলেন সাধনা খাওয়াস, ওরা সবাই আমাকে রিপোর্ট দিচ্ছিলেন ফোন করে। আমি তখন এইখানে এই ডাক্তার দেখাচ্ছিলাম, তার মধ্যে ওরা ফোন করছিলেন। সকলে এইভাবে এই যে আহত করে, এটা কি হলো? এটা কি জাতীয় গণতন্ত্র? আমি বুঝলাম না। আমি আবার বলছি, এইভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আটকানো যাবে না। আমাদের আবার কনভেনশন করব আমরা যাদবপুরে, এই অধ্যাপক অধ্যাপিকাদের নিয়েই করব। এইভাবে তৃণমূল আজকে 3000 অধ্যাপক, পাহাড় থেকে সাগর, আজকে তারা কনভেনশনে এসেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয়, মেরে দেওয়া হয়, কেন্দ্রের কোনো কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়, রাজ্যের কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়। এটা এর আগে বাবুল সুপ্রিয়কে আটকানো হয়েছে, আমায় অবশ্য আটকানো হয়নি, কিন্তু আমি কথা বলতেও রাজি ছিলাম। কিন্তু ওরা বলছেন এক্ষুনি আমাকে ডেট জানাতে হবে, আর বসতে রাজি হচ্ছেন না। 4 জন মিলে একটা ডেপুটেশন দিতে পারতেন, একটা লিখিত দিতে পারতেন। তা না করে যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা হলো, আমি এর তীব্র ধিক্কার জানাই। আর কিছু শারীরিকভাবে ঠিক আছে, আমি বললাম তো। আমার অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যি আহত হয়েছেন। আমার খোঁজ নেওয়ার আগে আমার যারা অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের আপনারা বাইট নিন, খোঁজ নিন, দেখবেন অনেকে সত্যিকার সিরিয়াসলি আহত। আমার যেটুকু বলা সংগঠনের প্রধান হিসেবে আমি সেইটুকুই আপনাদের বলছি। কিন্তু প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। ইউনিভার্সিটির মধ্যে অগ্নিসংযোগ হয়েছে শিক্ষা বন্ধু সমিতির অফিসে। আপনার কনভয়ে বা তারপরেও থাকা একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটিতে ধরে মেরেছে, অনেক আরো যারা গেছিলেন অনেকেরই সিকিউরিটি ছিল তাদের মেরেছে। আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমেই কথা হতে পারে। কিন্তু এরা আলোচনা চাইছেন না, এরা প্রভোগ করতে চাইছেন, এরা একটা নৈরাজ্য চাইছেন। তা নৈরাজ্য যদি চান সেখানে তো আর কোনো ডায়লগ হয় না। আমি সবাইকে বুঝতে পারিনি, সব মিলিয়ে মিশিয়ে ছিল। এসএফআই কিন্তু আমাকে আলাদা করে দেখা করেছে এবং তারা আমায় ডেপুটেশন দিয়েছেন। তাদের কেউ ওদের মধ্যে ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। আমার ইতিমধ্যে অধ্যাপক সংগঠন মানে ওয়েবকুপা, তারা যাদবপুর থানায় গেছে। সুমন বন্দ্যোপাধ্যায়, মহিতোষ গায়েন এবং আমাদের সেলিম বক্স মন্ডল, আমার 3 ভাইস প্রেসিডেন্ট, তারা ইতিমধ্যেই সম্ভবত এফআইআর করে দিয়েছেন। ধুমধুমার পরিস্থিতি হয়ে আছে এখনো যাদবপুরে। আপনি আসার পর যখন এখানে আসলেন, এখনো পর্যন্ত অভিযোগ যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আপনাদের সংগঠনের সদস্যদের হেকেল করা হচ্ছে, এই অভিযোগ উঠে আসছে। সে বললাম তো আপনাদের যে কেন এটা করছেন ওটা আমি জানি না। মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েবকুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না। এটা কি গণতন্ত্র? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি, ওটা হিম্মত আছে যে বিজেপির শাসিত কোন রাজত্বে গিয়ে কোন বিশ্ববিদ্যালয় বিজেপি মন্ডলের অধ্যাপকরা যেখানে আছেন সেখানে গিয়ে এইরকম অধ্যাপক বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে? ওরা পারবেন? কারা আজকে গোটা রাজ্য দেখেছে কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল? আমি মুখ্যমন্ত্রী, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি দলের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, শান্তিতে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি, ওরা নৈরাজ্য চেয়েছিলেন, বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন। এটা খুব উদ্বেগজনক।
সেটা আমি বলতে পারবো না ওদের পরিকল্পনা ছিল কি ছিল না। মোহাম্মদ সেলিম কি বলছেন না বলছেন আমাদের কিছু দরকার নেই, কেননা সেলিমের বক্তব্য ওর পার্টি সিরিয়াসলি নেয় না, আমাদের এখানে নেওয়ার কোনো দরকার নেই। আর উনি তো চান যে তৃণমূলের মন্ত্রী বা তৃণমূলের অধ্যাপক অধ্যাপিকা নিগৃহীত হন, সব তাহলে অধ্যাপক অধ্যাপিকারা তাহলে বানিয়ে করছে, সবাই নাটক করছে। আমি নয় থিয়েটারের লোক এখানে আমি দাঁড়িয়ে অভিনয় করছি, কিন্তু যে অধ্যাপক অধ্যাপিকারা মার খেলেন সেলিমের কাছে তারাও তাদের নাটক করছে। মোহাম্মদ সেলিমকে একটু খোঁজ নিতে বলুন এবং ওনাকে বলবো যে পুরো সবকিছু রাজনৈতিকভাবে না দেখে ওদের সময়ও এরকম ঘটনা যদি কেউ ঘটায় আমরা তার প্রতিবাদ করব। জানিয়েছি। হ্যাঁ, সে আমি দেখা করবো ওদের সঙ্গে। অনেক স্টুডেন্ট সেখানে ইনজয়ার্ড হয়েছে, আমরা কথা বলছিলাম ব্রাত্য বসু, তিনি তার সরাসরি দেখছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আজ যেভাবে তাকে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয়, তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা এবং তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, আহত হয়েছেন তিনি এবং তার দেহরক্ষী এসএসকেএমে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তিনি বলেন তার এক্সরে করা হয়েছে, বাঁ হাতে তার চোট লেগেছে এবং এই ঘটনার প্রবল ধিক্কার জানিয়েছেন তিনি বলেন যে এসএফআই এবং টিএমসিপি থেকে তার কাছে ডেপুটেশন দেওয়া হয়, কিন্তু অতিবাম ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলতে চাইলেও তারা রাজি হয়নি, কারণ তারা কোনো রকম আলোচনা চায় না, তারা নৈরাজ্য চায়, দাবি করলেন ব্রাত্য বসু। এবং ইতিমধ্যেই যাদবপুর থানায় এফআইআর দায়ের হয়েছে বলেও তিনি জানালেন। আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, দফায় দফায় ধুমধুমার পরিস্থিতি হয়, এসএফআই টিএমসিপি স্লোগান যুদ্ধে সরগরম হয় ক্যাম্পাস। ইতিমধ্যে এসএসকেএমে পৌঁছে গিয়েছেন কুণাল ঘোষ, সরাসরি দেখছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তার কথা হয়। এইভাবে যদি মন্ত্রী বসে, মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয়, এটা তো একেবারে আহত করার মতো, শারীরিকভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্যগুলো। যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম, সেটা ডিস্টার্ব করতে গেছে। মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো, তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে। আর এটা এরা কি চায়? এই বামেরা তো লন্ডভন্ড করেছে 34টা বছর ধরে, তারপরে আজকে এই ঘটনা, পুরো কাঁচের এই অবস্থা, আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো কাজ করেছেন এবং আমাদের টিম কোনো রকম প্ররোচনায় পা দেয়নি। কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে। মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে, যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত। আর সেটা করার জন্য পরিকল্পনা করে, যে তো ছবি বেরোচ্ছে সব এক এক করে তো ছবি বেরোচ্ছে, এদের চিহ্নিত করা হোক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা, মানে দল কি কোনো রাজনৈতিক ভাবে কোনো কর্মসূচি নেবে? আমরা তো প্রতিহিংসা করার নই, তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক। কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয়। নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে, যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বানচাল করার চেষ্টা করেছে, ফলে এরপর যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে। কিন্তু যে বার্তাটা যাচ্ছে, তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে। আরে ব্রাত্য বসু এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়িতে মারবে, আমাদের মন্ত্রী গাড়ির কাঁচ ভেঙে দেবে। উদ্দেশ্য মানে 100% পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্রাত্য বসুকে টার্গেট করা হয়েছে, যেটা একটা ঘোষিত, একটা গণতান্ত্রিক পরিসরে একটা ঘোষিত প্রোগ্রাম। সেই সংগঠনের তিনি নেতা, তিনি সেখানে যাচ্ছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী, সেটাকে বানচাল করা। যেখানে তিনি বলছেন তিনি কথা বলতে রাজি, যাকে বললেন ওদের বুঝিয়ে বলো, সেই অধ্যাপক ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়কে ওইভাবে মারা হলো। একাধিক অধ্যাপককে নিগ্রহ করেছে এরা। এবং সর্বোপরি
শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা, এটা প্রাণঘাতী হামলার চেষ্টা। কাঁচটা ওইভাবে ভেঙে, পুরো কাঁচটা তো ওর গায়ে মুখে পড়তো। এই দায়িত্ব কে নিত? অনেকটা পড়েওছে। দেখি কি কারণে বা কেন করেছে বোঝা যাচ্ছে। যে সমস্ত অতৃপ্ত আত্মা লাল পতাকা নিয়ে, কোনটা এসএফআই, কোনটা তার মধ্যে মাও, কোনটা অমুক, কোনটা কি, এগুলো তো বোঝা যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক পরিবেশে থেকে এই ধরনের বর্বর আক্রমণ করবে, এটা কিন্তু হতে পারে না। এবং তৃণমূলের যেন এটাকে কেউ দুর্বলতা না ভাবে, এবং পরে যেন এটা নিয়ে তৃণমূলকে কেউ দোষারোপ করতে না আসে। এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায়, তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো? যেখানে একটা হামলা হচ্ছে, এই পরিমাণ হামলা, সেটাই মোহাম্মদ সেলিম যতই শূন্য হোক, একটা দায়িত্বশীল পদ, একটা দলের রাজ্য সম্পাদক, তিনি বলছেন ব্রাত্য বসু নাটক করছে। তাহলে আপনার দলের যখন কোনো কিছু হবে, তখন আমাদের ছেলেরা যদি জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায়, তখন সেটা হজম করতে পারবেন তো? তৃণমূল ওই রাজনীতি করে না বলে এখনো দাঁড়িয়ে কথা বলছেন। তৃণমূল 3টে টার্ম সরকারে, তারপরেও যাদবপুরের এই পরিস্থিতি কেন বারবার বদল হচ্ছে? এটা আলাদা বিষয়, মানে এটা একটা বৃহত্তর বিষয়, সেটা পরে মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করে বলে দেবেন। কিন্তু যেভাবে বিনা প্ররোচনায় পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর এবং আমাদের সম্মেলনে আক্রমণ হয়েছে, এটা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিলাম। মাথায় আঘাত পেয়েছেন, তার উপর দিয়ে ব্রাত্য বসুর গাড়ি গেছেন, এবং একটা ভিডিও দেখাচ্ছেন যাদবপুরের ছেলেরা, সেখানকার এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে ব্রাত্য বসু তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন, তাকে বাধা দেওয়া হবে কেন? তাকে বাধা দেওয়া হবে কেন? তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন। এবার তিনি তার মতো করে যাবেন, তার রাস্তা আটকানো, রাস্তায় শুয়ে পড়া বা অমুক, ব্রাত্য বসু টপকে গেছেন কি ব্রাত্য বসু ডান দিক দিয়ে গেছে, এই কথাগুলো আসবে কেন? ব্রাত্য বসু তো ঘোষিত প্রোগ্রামে গেছেন, অন্য সংগঠন সেখানে বাধা দিতে আসবে না। সবচেয়ে বড় কথা, তিনি তো এতটা সৌজন্য দেখিয়ে বলছেন আমি তাদের সঙ্গে কথা। যদি কিছু হয়, তার বদলা, তার প্রতিরোধ এবং তার প্রতিশোধ আমরা স্বয়ং মমতা ব্যানার্জির কাছে বুঝে নেব। ব্রাত্য বসু বলছে নাকি এটা পরিকল্পনা করা ছিল আগে থেকেই, আপনারা পরিকল্পনা করে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন? অশান্তি পাকানোর চেষ্টা হয়নি, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্লোগান করছিলাম। আমাদের সাথীরা ওইটির ওপরে একটি ব্যানার তোলে, সে ব্যানারটি ছিঁড়ে দেওয়া হয়, তারপর ভেতর থেকে জল ভর্তি বোতল ছুঁড়ে মারা হয়, একজন ছাত্রর চোখে লাথি মারা হয়। তারপর প্রতিবাদী ছাত্রছাত্রীরা যখন প্রশ্ন করে, তখন একজন মহিলার জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়। তখন তারপর ব্রাত্য বসু বলে নাকি অশান্তি কারা সৃষ্টি করে, যারা কিনা বাইরে থেকে 1500 বহিরাগত গুন্ডা নিয়ে ক্যাম্পাসে ঢোকে, ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেয়, নাকি সেসব ন্যায্য ছাত্রছাত্রীরা যারা নিজেদের অধিকারের প্রশ্ন করে। আমরা বিপ্লবী ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। সমস্ত সাধারণ মানুষকে, সমস্ত প্রতিরোধ জনগণকে আমরা এই বিরুদ্ধে দিকে দিকে জঙ্গি গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমার নাম অর্ঘজিৎ ব্যানার্জি, আমি আরএসএফ এর একজন কর্মী। আরেকটি গাড়ি ছিল সিকিউরিটি, সেই গাড়িটাও ভাঙচুর করেছে। সেটা ভাঙচুর করেছে, তার চাকা খুলে নিয়েছে, মানে চাকার হাওয়া খুলে নিয়েছে। যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন যখন এইড দরকার হয়েছিল, মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে। যাদবপুরের কোনো যদি ভালো, ওখানে ছাত্ররা ভালো ছাত্ররা সত্যি তো আছেন, তারা যদি ভালো রেজাল্ট পান, সেটা আমাদের রাজ্যের গর্ব। কিন্তু এরা কারা, কি উদ্দেশ্যে এটা ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নুইসেন্স, নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। একটা ওই কুণাল ঘোষ যেটা বললেন, একটা হতাশ অতৃপ্ত আত্মা, সে আত্মার দল, যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না, তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়। ঘটনাটা উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীকে তাকে খুন করার চক্রান্ত ছিল, কি বলবেন? ঘটনাচক্রে এই কথাগুলো ওনারা প্রায়ই বলে থাকেন, ওনাদের নিজেদের দোষগুলো চাপা দেওয়ার জন্য।
এক্ষেত্রে দুটো বিষয় আমাদের বলার আছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটি প্রেস বিবৃতি দিয়েছিলাম, যেই প্রেস বিবৃতিতে আমাদের বক্তব্য ছিল যে শিক্ষামন্ত্রী যখন বিশ্ববিদ্যালয়ে আসতে পারছেন, তৃণমূলের সভায় থাকতে পারছেন, তাহলে উনি আমাদের মিনিট কয়েক সময় দিন। অথরিটির উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অন্যান্য অর্গানাইজেশনের ছাত্র প্রতিনিধিরা সমেত আমরা ইউনিয়ন ইলেকশনের দাবিতে একটি ট্রাইপার্টাইট মিটিংয়ের আবেদন জানিয়েছিলাম। তারপরে ওয়েবকুপা, যে সংগঠনের আজকে সম্মেলন ছিল, তারা আরেকটি পাল্টা বিবৃতি দেয় এবং জানায়, সেই বিবৃতির যা বক্তব্য ছিল সেটা খানিক এরকমই যে আমরা নাকি ওনাদেরকে প্রভোক করার চেষ্টা করছি। সেটা যে হয়নি, আজকের বিভিন্ন ভিডিও, আজকের বিভিন্ন ছবি থেকেই আপনারা সেটার প্রমাণ পাবেন। একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে যখন শিক্ষামন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করতে যায় যে আমাদের ইউনিয়ন ইলেকশন আমাদের অধিকার, দীর্ঘ 5 বছর সেই অধিকার থেকে আমরা বঞ্চিত, তখন সেই ছেলেটিকে রাস্তায় ফেলে তার উপর দিয়ে শিক্ষামন্ত্রী, যিনি এইমাত্র কিছুক্ষণ আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন দেখলাম আমি, যেখানে উনি খুব সম্ভবত বাপের বেটা কিনা দেখে নেব এই ধরনের কথাবার্তা বলেছেন, তার এই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমাদের এবার সন্দেহ জাগছিল। এতদিন অবধি ওনার শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, এখন উনি মানুষ কিনা এই নিয়েই প্রশ্ন উঠছে, উনি যা যা করেছেন আজকে। এসএফআই এর বক্তব্য আপনারা শুনছিলেন। আর তার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং কুণাল ঘোষ স্পষ্টতই জানিয়ে দিলেন যে এই ঘটনা, এই আক্রমণের ঘটনা অত্যন্ত সিরিয়াসলি নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও জানিয়েছেন যে ইতিমধ্যেই যাদবপুর থানায় ওয়েবকুপার পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে পথে নেমেছে এসএফআই এবং অতি বাম সংগঠন, ছাত্র সংগঠন, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যেরকম ওয়েবকুপার পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা প্রভোগ করেছে, সেরকম বিষয় একেবারেই নয়। তারা ইউনিয়নের ইলেকশন চায় এবং এই দাবি তারা আজ তুলেছে। বেনজির আন্দোলনের মুখে আজ পড়তে হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা এবং অতি বাম সংগঠনের ছাত্রছাত্রীরা, এবং তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, গাড়ির হাওয়া খুলে দেওয়া হয়। আহত হয়েছেন শিক্ষামন্ত্রী, তিনি এসএসকেএমে যান, তার প্রাথমিক শুশ্রূষা হয়েছে সেখানে। শুধু তাই নয়, তৃণমূলের শিক্ষাবন্ধুর অফিস ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে মিছিল করছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। এভাবেই ভাঙচুর করা হয়, বাধা দেওয়া হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি এবং আহত হয়েছেন তিনি এবং তার সহকর্মী। এবং ব্রাত্য বসু তিনি বলেন যে একাধিক অধ্যাপক অধ্যাপিকা যারা আজ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা আহত হয়েছেন, তাদের মারধর করা হয়েছে। তিনি আলোচনায় বসতে চাইলেও অতি বাম সংগঠনের ছাত্রছাত্রীরা তারা রাজি হয়নি, কারণ তারা নৈরাজ্য চায়, আলোচনা নয়, দাবি ব্রাত্য বসু। এবং এই আজ ছড়িয়ে পড়ে শিক্ষাবন্ধুর অফিসেও, আন্দোলনের বিক্ষোভের এই উত্তাপ ছড়িয়ে পড়ে শিক্ষাবন্ধু অফিসেও। তৃণমূলের শিক্ষাবন্ধু অফিস, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। যাদবপুর থানার সামনেও বিক্ষোভ দেখায় এসএফআই। শিক্ষাবন্ধু অফিসের সামনে দেখুন আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সব